আসসালামু আলাইকুম। আরব সাগরে যুক্তরাষ্ট্র ভূপাতিত করেছে ইরানের ড্রোন। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পণ্যবাহী জাহাজ দখলের চেষ্টা ইরান নেভির। বাংলাদেশ কোস্টগার্ডে যুক্ত হল গ্রাউন্ড স্টেশন যুক্ত ড্রোন নজরদারি সিস্টেম। জাপান বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর। গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলামকে গুলি করে হত্যা। অ্যাপস্টিন ফাইল নিয়ে বিশ্বজুড়ে ভূমিকম্প পরিস্থিতি, পায়ের নিচে মাটি নেই অনেকের। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। মঙ্গলবার আরব সাগরে যুক্তরাষ্ট্র ভূপাতিত করেছে ইরানের একটি ড্রোন। বিমানবাহী রণতরী থেকে এ ড্রোন ভূপাতিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের উপকূল থেকে 500 কিলোমিটার দূরে আরব সাগরে অপারেশন পরিচালনা করছিল বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন। এ সময় ইরানের আনম্যান্ড ড্রোন বিমানবাহী রণতরীর কাছে বিপজ্জনকভাবে ওড়াউড়ি করছিল। পরবর্তীতে এক পর্যায়ে একটি ড্রোন রণতরীর দিকে উড়ে আসতে থাকে। তখন একটি F-35 বিমান থেকে মিসাইল ছুড়ে ভূপাতিত করা হয় ড্রোনটি। এই ঘটনার কয়েক ঘণ্টা পর হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি মালবাহী জাহাজকে ঘেরাও করে ইরানের দুটি গানবোট। ইরানের গানবোট যুক্তরাষ্ট্রের পণ্যবাহী জাহাজকে দখলের চেষ্টা চালায়। এ সময় বেশ কয়েকবার খুবই দ্রুত গতিতে একটি গানবোট অতিক্রম করে যুক্তরাষ্ট্রের জাহাজের সামনে দিয়ে অপর একটি গানবোট থেকে মোহাজের মিসাইল ছোড়া হয়। মিসাইলটি পণ্যবাহী জাহাজের উপর দিয়ে চলে যায়। পণ্যবাহী জাহাজ থেকে যুক্তরাষ্ট্র আর্মিকে তাদের রক্ষায় অনুরোধ জানানোর পর যুক্তরাষ্ট্র আর্মি দ্রুত সেখানে একটি ডেস্ট্রয়ার পাঠায়। এরপর এলাকা ত্যাগ করে ইরানি গানবোট। গানবোট দুটি পরিচালনা করছিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। আগামী শুক্রবার তুরস্কের ইস্তানবুলে ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় বসার কথা রয়েছে চলমান উত্তেজনা নিরসন উপলক্ষে। এই আলোচনায় মিশর, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের যোগ দেওয়ার কথা রয়েছে। আলোচনার আগে আরব সাগর ও হরমুজ প্রণালীতে মঙ্গলবারের ঘটনা নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র আরব সাগরে মোতায়েন করে একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। বিমানবাহী রণতরীর নেতৃত্বে মোতায়েনকৃত এই নৌবহর সম্পর্কে ট্রাম্প বলেন, তাদের এই নৌবহর ভেনিজুয়েলায় পাঠানো নৌবহরের চেয়েও অনেক শক্তিশালী। ইরান যদি তাদের সাথে আলোচনায় না বসে তাহলে তাদের বিরুদ্ধে হামলা করা হবে। প্রতিরক্ষা বিষয়ক নতুন একটি চুক্তি স্বাক্ষর করেছে জাপান ও বাংলাদেশ। চুক্তি অনুযায়ী জাপান বাংলাদেশকে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রতিরক্ষা বিষয়ক প্রযুক্তি হস্তান্তর করবে। মঙ্গলবার বাংলাদেশের পক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান এবং জাপানের পক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি চুক্তিতে স্বাক্ষর করেন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের দীর্ঘ বন্ধুত্বের ক্ষেত্রে নতুন এই চুক্তি কৌশলগত অংশীদারিত্বের ক্ষেত্রে একটি মাইলফলক। নতুন এই চুক্তির ফলে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের ক্ষেত্রে ভূমিকা পালন করবে জাপান। একই সাথে আন্তর্জাতিক অঙ্গনে শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও ভূমিকা পালন করবে জাপান। বাংলাদেশ সরকার গত সপ্তাহে চট্টগ্রামের মিরসরাইয়ে 850 একর জমি বরাদ্দ করেছে প্রতিরক্ষা শিল্প পার্ক স্থাপনের জন্য। ইতোমধ্যে চীন, পাকিস্তান, তুরস্ক, ইতালি, দক্ষিণ কোরিয়া এখানে বাংলাদেশের সাথে যৌথ সমরাস্ত্র শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। এর ফলে বাংলাদেশ আগামী কয়েক বছরের মধ্যে এখানে নির্মিত অস্ত্র বিক্রি করতে পারবে আন্তর্জাতিক বাজারে। এদিকে বাংলাদেশ কোস্টগার্ডে যুক্ত হয়েছে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন পরিচালিত অ্যাডভান্সড নজরদারি ড্রোন সিস্টেম। অস্ট্রেলিয়া থেকে আনা 12টি ড্রোন যুক্ত করা হয়েছে এ সার্ভিলেন্স সিস্টেমে। এছাড়া যুক্ত করা হয়েছে বেশ কয়েকটি লাইফ জ্যাকেট সমন্বিত স্পিডবোট। এর ফলে বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি সুরক্ষিত হবে বাংলাদেশের সমুদ্র সীমা সহ উপকূল ভাগ। বাংলাদেশের বিশাল উপকূল রেখার নিরাপত্তা বিষয়ে রিয়েল টাইম তথ্য পাবে এরিয়াল ড্রোন সিস্টেমের মাধ্যমে। এছাড়া জাপানের সহায়তায় শীঘ্রই বাংলাদেশ কোস্ট গার্ডে যুক্ত হতে যাচ্ছে একাধিক মাল্টিরোল রেসপন্স ভেসেল ও টহল জাহাজ। লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট কর্নেল গাদ্দাফির পুত্র সাইফ আল ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। সাইফ আল ইসলামের আইনজীবী জানিয়েছে, 4 জনের একটি কমান্ডো টিম জিনতান শহরে একটি বাড়িতে তাকে হত্যা করেছে। 1969 সাল থেকে 2011 সাল পর্যন্ত লিবিয়া শাসন করেন কর্নেল গাদ্দাফি। 2011 সালে গণঅভ্যুত্থানে নিহত হন তিনি। দীর্ঘ শাসনামলে বিরোধী দমনের ক্ষেত্রে গুম, খুন, অপহরণ, গ্রেফতার, দমন-পীড়নের পথ অবলম্বন করেন গাদ্দাফি। মানবতা বিরোধী এসব অনেক অপরাধের সহযোগী হিসেবে লিবিয়ায় কুখ্যাত আর ভীতিকর এক নেতায় পরিণত হন গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম।
2015 সালে লিবিয়ার আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়, তবে 2 বছর পর তাকে সাধারণ ক্ষমার আওতায় মাফ করা হয় এবং তিনি মুক্তি পান। এরপর আবার তিনি লিবিয়ার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করেন, ফলে লিবিয়ার একটি বিদ্রোহী বাহিনী তাকে আটক করে গত 6 বছর ধরে বন্দী করে রাখে। বন্দী অবস্থায় একটি কমান্ডো হামলায় মঙ্গলবার নিহত হলেন তিনি। তবে কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে এখনও দায় স্বীকার করেনি কেউ। মানব ইতিহাসের সবচেয়ে চাঞ্চল্যকর আর কলঙ্কিত ঘটনায় পরিণত হয়েছে অ্যাপস্টিন যৌন কেলেঙ্কারির ঘটনা। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র আদালত এ ফাইল প্রকাশের পর গোটা বিশ্বজুড়ে ভূমিকম্প পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পশ্চিমা দুনিয়ার তথাকথিত সভ্যতার মুখোশের আড়ালে হায়েনার চেয়েও ভয়ঙ্কর আর পৈশাচিক চেহারা বের হয়ে এসেছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ বিভিন্ন অঙ্গনে বিশ্ব মাতানো সেলিব্রিটিদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ব্রিটেনের রাজা চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু, বিশ্ব ধনকুবের বিল গেটস, এলন মাস্ক সহ এমন অনেকের নাম রয়েছে অ্যাপস্টিন ফাইলে, যাদের গোটা বিশ্বব্যাপী রয়েছে অগণিত ভক্ত আর অনুরাগী। কিন্তু অ্যাপস্টিন ফাইলে তাদের নামের পাশে এমন সব বিভৎসতার সাথে জড়িত থাকার বিবরণ রয়েছে যা ছিল তাদের ভক্তদের জন্য কল্পনারও বাইরে। নারী ও শিশুদের উপর পরিচালিত পৈশাচিক বিকৃত যৌনতার যেসব বিবরণ রয়েছে তা অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এটাই এখন সত্য। এসব বিবরণ পড়ার পর এটা পরিষ্কার যে মানুষ যাদেরকে দীর্ঘদিন ধরে মানুষ হিসেবে দেখে আসছে তারা আসলে মানুষের মতো দেখতে ভয়ঙ্কর দানব ছাড়া আর কিছুই নয়। প্রকাশ হয়ে পড়েছে পশ্চিমাদের তথাকথিত মানবাধিকার, নারী ও শিশুদের নিয়ে ভণ্ডামির চিত্র। যুক্তরাষ্ট্রের প্রায় 1 দশক ধরে আলোচনায় ছিল জেফরি অ্যাপস্টিন এর যৌন কেলেঙ্কারির ঘটনা। এই যৌন কেলেঙ্কারির সাথে শুরু থেকেই প্লেবয় খ্যাত ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের নাম জড়িত। এ বিতর্ক থাকা সত্ত্বেও তিনি দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং এর ফলে অ্যাপস্টিন যৌন কেলেঙ্কারির ঘটনা নতুন মাত্রা পায়। অবশেষে অনেক নাটকীয়তার পর 30 জানুয়ারি যুক্তরাষ্ট্র আদালতের নির্দেশে অ্যাপস্টিন যৌন কেলেঙ্কারির যে ডকুমেন্ট প্রকাশ করা হলো তাতে বিশ্বের অনেকের পায়ের নিচে থেকে মাটি সরে গেছে। শুধু তাই নয়, এসব ফাইলের 1% এখন পর্যন্ত যারা পড়েছে তাদেরও পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা হয়েছে। অ্যাপস্টিন ফাইলের তথ্য অনুসারে 3 থেকে 9 বছরের শিশুদের যৌন নির্যাতন করতে করতে হত্যা করা হতো। এটা ছিল অনেকের কাছে একটি আনন্দের বিষয়। হত্যার পর অনেক শিশুর অঙ্গ প্রত্যঙ্গ তারা রোস্ট করে খেত, এমনকি তারা ভক্ষণ করত এসব শিশুদের নাড়িভুড়ি পর্যন্ত। এভাবে নির্জন দ্বীপে মানুষ নামক এসব দানবের দল যৌন নির্যাতন করে হত্যা করেছে শত শত শিশু। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো অ্যাপস্টিনের সাথে যোগাযোগ ছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থার। অ্যাপস্টিন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কাছে সরবরাহ করতেন প্রভাবশালী ব্যক্তিদের যৌনতার ভিডিও। এর মাধ্যমে ইসরায়েল পরবর্তীতে তাদের বাধ্য করতে ইসরায়েলের পক্ষে কথা বলতে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রভাবশালী অনেক ব্যক্তিবর্গ কেন অন্ধভাবে ইসরায়েলের পক্ষে সব কিছু করে চলেছে বছরের পর বছর তা এখন অনেকটাই পরিষ্কার। বস্তুত তাদের গলার রশি ইসরায়েলের হাতে। গোপন ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে এভাবে বিশ্বের সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবকিছু আদায় করে নিয়েছে তাদের ইচ্ছে মতো। অ্যাপস্টিন ফাইলে আরেকটি বিষয় নজর কেড়েছে গোটা বিশ্বের, তা হলো ইরান, চীন, উত্তর কোরিয়া ও রাশিয়ার কোনো নেতা বা বিখ্যাত ব্যক্তিদের নাম নেই এতে, বরং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের নাম উঠে এসেছে পশ্চিমাদের প্রতি বড় ধরনের হুমকি স্বরূপ এক নেতা হিসেবে। পাকিস্তানের ইমরান খানের সম্পর্কে বলা হয়েছে তিনি এরদোয়ান ও ইমাম খমিনির চাইতেও বড় ধরনের হুমকি। জামাল খাশোগি হত্যাকাণ্ড সম্পর্কে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ানের নামও রয়েছে। এতে বলা হয়েছে জামাল খাশোগি হত্যা ঘিরে অ্যাপস্টিন চক্র সৌদি যুবরাজ ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টকে ব্ল্যাকমেইল করার চক্রান্ত করে। অ্যাপস্টিন ফাইলে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থারও অন্ধকার দিক সামনে আসলো। অ্যাপস্টিন এর আগেও অনেকবার যৌন কেলেঙ্কারির ঘটনায় গ্রেফতার হয়েছে, কিন্তু প্রতিবারই প্রভাবশালীদের হস্তক্ষেপে বের হয়ে এসেছে। 2019 সালে তাকে কারাগারে হত্যা করে চালানো হয়েছে আত্মহত্যা বলে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।